তো আসসালামু আলাইকুম। আজকের দিনটি শুক্রবার ছিল। আমরা ওষুধ কিনতে বাসগ্রাম যাই। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা ভ্যান পেয়ে যাই। আজকের দিনটা আমাদের এখানে বাজার ছিল, তো আমরা একটু বাজারের দিকে যাই। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি আছি আপনাদের সাথে রমজান। তো আপনারা দেখছেন মাই লাইফস্টাইল ব্লগ। তো আজকে আমাদের এখানে শুক্রবার ছিল। তো শুক্রবার আমাদের জুম্মার নামাজের দিন। তো আমরা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, রাস্তায় চলে আসছি। তো আজকে যেহেতু শুক্রবার আমাদের নামাজ পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা জুম্মার নামাজ শেষ করি। নামাজ শেষ করে বাসার দিকে আসি। তো বাসার দিকে আমরা আস্তে আস্তে এগোই যাই। তো গাইস, বাসায় এসে দেখি যে ভাত আছে কিন্তু খাওয়ার কিছু নাই। তো তার জন্য আমরা আস্তে আস্তে দোকানের দিকে যাচ্ছিলাম দুটো ডিম এনে ভেজে খাবো বলে। তো রাস্তায় এদের সাথে দেখা হয়ে যায়। তো মাদ্রাসার একটা ছাত্র আমার সাথে যায়, ওকে নিয়েই আমি যাচ্ছিলাম আস্তে আস্তে এগোয়ে। এই যে দেখেন আমার সাথে যাচ্ছিল ও, যাচ্ছিল আমার সাথে, ওদের সাথে একটু মজা করলাম। তো গাইস, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তো এখন যেতে হবে আম্মুর জন্য ওষুধ আনতেই। তো তার জন্য রাস্তায় চলে। তো তারপর আমি অনেকক্ষণ রাস্তা দাঁড়ায় থাকার পর একটা ছোট ভাই, ও আমার সাবস্ক্রাইবার, ওকে পাই। তো ওর ভ্যানেই আমি বাঁশগ্রাম বাজার দিকে যাই। তো আমরা এখন বাঁশগ্রাম বাজারে যাচ্ছি আমার আম্মুর জন্য ওষুধ আনতে। তো গাইস, আমার আম্মু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আম্মুর জন্য, আম্মুকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। তো আমরা এগোই যাচ্ছি। মার মতো আপন আসলে দুনিয়ায় কেউ নাই। তো আপনারা আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমার আম্মুকে পুরোপুরি সুস্থ করে দেয়। তো আমার আম্মু অনেক অসুস্থ। কথা বলতে বলতে আমরা দোকানের কাছে চলে আসছি। তো এখান থেকে আমরা ওষুধ নেব। এই দোকান থেকে আমরা সচরাচর ওষুধ নিই, কোনো ওষুধ টষুধ লাগলে। তো এখান থেকে ওষুধ নিয়ে নিই। তো আমরা ওষুধ নিয়ে বাসায় চলে আসি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন।